হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটা ব্লগ হচ্ছে আম্মুর বার্থডে। তো আম্মুর বার্থডে উপলক্ষে আজকে আম্মুকে মনের খুশিতে অনেকগুলি রুটি বানায় খাওয়াইতেছি। প্রায় 1 কেজি আটা রুটি বানায় খাওয়াবো। আর ব্লগটা তো পুরো দেখবেন। আমরা কেক কাটবো, বেলুন ফুটাবো, তো আপনাদেরকে দেখাবো। তো দেখতে হলে অবশ্যই এখন একটা লাইক করেন। আর অবশ্যই কিন্তু কিলো রুটি মুটি নেবো কোন সময় খালি আড্ডা আড্ডা রামতলি রুটি হয় না। আর এই যে কতটি কাঁচা মাছ আছে, কাঁচা মাছটি সুন্দর করে বাইসা বইসা লইবা বটু ফালায়া। কতটি কাঁচা মাছ আছে দেখছেন? না হলে 1 কেজি দেখছেন? 1 কেজি কাঁচা মাছ আছে। বউয়ের মধ্যে জ্বালানোর দরকার, মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, কাঁচা মরিচ দিয়া ডিমের মতন পেটটা ভাজানোর দরকার। এনা এটি সব বাজবা, খালি খাওয়ান আর খাওয়ান। কি অত্যাচার দেখেন, এই যে এমনি অত্যাচার করুন, হলো 3টা সিরাই গেছে গা। এমনি অত্যাচার করুন। 2 বউ মিল্লা রুটি বানাইবার, একজনে মরিচের বটু ছিঁড়া ফালাইবা। এটা পয়সা করে রাখবা, আমি যেমন দেখি। একটু খাইও শান্তি পাই না। খাইতে খাইতে গাঠি হয়ে গেছে গা। একটু খেয়ে শান্তি পাই না। বাপের বেতে লইছি হুটকি ওখানে গেছে গা। চাল কুমড়া, লাউ, কদু সবকিছু হয়ে গেছে গা। এই যে এখানে 1 কেজি আটা রুটি বানানো হইতেছে। আয়শা রুটি বলতেছে আর ও পয়সা পয়সা খালি ভিডিওই করতেছে। কি করতেছে? আমি ভিডিওই করতেছি। আমি বলে খালি ভিডিওই করতেছি। আচ্ছা, আমি যদি ভিডিও করি, হ্যাঁ, তাই যে এই রুটিগুলি বাজবো কে? এটা কও। আমি এই যে এখন আমি রুটিগুলি সব নিয়ে এখন বাজবো। মিথ্যা কথা। আচ্ছা, আমার ব্লগে আপনারা দেখতে পারবেন। ও বাজতাছে না, আমি বাজতাছি। ব্লগে তো হাত দেখা যাবে, তোমার তো চেহারা না, আমি আজকে ফেস দেখাইয়া রুটি বাজমু। হ্যাঁ, শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে তোর ফেসটাও বাজিস একটু। আচ্ছা, লগে যদি এটা বাজা যেতে বাইচে মনে। যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা কি খাই না খাই। তো আমি কম বেশি অনেকটাই চেষ্টা করি ভিডিও করার। তো কিছু কিছু সময় তো হচ্ছে আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে যায়, যার কারণে আমার ওই ভিডিওগুলি করা হয় না। অনেক সময় আমরা কিন্তু রেগুলারই ভালো ছাড়া কিন্তু খাবার খাই না। তারপরেও আমাদের কিছু হেটার্সরা আছে যাদের আমাদেরকে হেট করে, বুঝছেন? তারা হচ্ছে আমাদের ভালোটা দেখতে পারে না। আমরা নাকি বলে শুধু শুটকি ভর্তাই খাই। আর শুটকি ভর্তা যদি করি তাহলে বলে যে আমরা নাকি শুধু শুটকি ভর্তাই করি, শুটকি ভর্তা কইরা ভিডিও কইরা ছাইরা দেই, আমরা বলে আর কিছু করতে পারি না। তো আপনারা বলেন, যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্য জানেন যে আমরা কি করি আর কি খাই না, সেটা অবশ্যই আপনারা জানেন। তো ওনারা এরকম কিছু কথা বলে, তো আপনারা ওনাদেরকে একটু কমেন্ট করে ওনাদেরকে একটু জানিয়ে দিবেন, যাতে আমরা কি খাই না খাই আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ওনারা যেহেতু দেখতে পারে আমাদের ভিডিওটা, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যারা দেখতে পারে যে আমরা কি খাই না খাই। আমরা বলে ভালো খাই না, তো দেখাইবেন। আমার একটাই অনুরোধ, আপনারা সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ওরা দেখতে পারে আমরা কি খাই না খাই। ওরা তো আমাদের ভালোটা কোনো দিনই দেখতে পারে না, যার কারণে এই কথাগুলি বলে। এইখানে আমি হচ্ছে রুটি ভাজতাছি, দেখতেছেন আপনারা। আর ওইখানে আয়শায় ওই যে রুটি বেলতাছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন দাঁড়াইছে রুটি ভাজতে, বুঝছেন? এই যে আমি কিন্তু এখানে দাঁড়ায় রইছি, হ্যাঁ, ও কিন্তু রুটি বেলতাছে। মিথ্যা কথা জায়গা পায়। এই যে রুটি ভাজতাছি, সরি রুটি না পরোটা। গাইস, মিথ্যা কথা, আমি ভাজতাছি। জি না, তুমি বাজো না, আমি বাজতাছি। মিছা গাইস, এই যে দেখেন আমার হাতটা, দেখছেন? তুমি যে রুটি বানাইতেছো তোমার হাতে আমার নাম দিতাছে। আমি এখন রুটি বেলা উঠছি আর ওর নাম দিতাছে যে ও বাজতাছে। আলা কোন কি করা উচিত? দেখছেন আমি উল্টা দিলাম। ভালো বলছি না, ফেস দেখা যাবে না, তাহলে তুমি বলবা কিভাবে? আমি ফেস দেখে লাগলে করবো সমস্যা কি?
ওলা কথা কইলে আমার টাইমটা লস হইব আমি আগে তাড়াতাড়ি করে কই যাবে কি করবা তুমি তাড়াতাড়ি এটা খেয়ে দাও একটু তুমি যে রুটি বেলতেছো জি না, আমি রুটি বেলতাছি না আচ্ছা তোমার বয়সটা কম থেকে আইতাছে কই থেকে আইতাছে আর আমার বয়সটা কোথা থেকে আইতাছে তো গাইসরা তো অবশ্যই জানবো আর বুঝবো জানি হ্যাঁ ওইটাই এটা তো অনেক বড় হয় না আমি আনমি যে এত কিন্তু কইবা আমারও কুদা যেন জিটা থাকে আর কিছু কখন যাইব না ভিডিও আল্লাহ তুই কইস না কোশ্চেন কই আই না কিছু কিছু সময়তে কিছু কিছু কম লাগে নাইলে বাইরে লন যায় না না গাইস আপনারা বলবেন কিছু কিছু হ্যাঁ ভালো আছে তো তো গাইস আপনাদের সাথে একটা কথা শেয়ার করি তো কিছু মানুষ আছে আমরা বলে শুধু বলে শুটকি ভর্তা খাই শুটকি ভর্তা ছাড়া বলে আর কিছু খাই না তো আপনারা আমাদের হ্যালো গাইস আপনারা এই যে দেখেন ওই জালকে নিয়ে হিংসা হয় যাদের হিংসা হয় আর কি হেটার্সদের বলতেছি সবাইকে না যারা আমাদেরকে হেটার্স আমাদেরকে ঘৃণা করে ওরাই বেশি বেশি করে ভিডিওটা দেখে আর আমাদের ভিউ আরো বাড়িয়ে দেয় এবং কমেন্ট আপনারা একটু কমেন্টেও জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয় এমনি তো ভিডিও দেখেনি ভিউ তো আসেই দুই একটা যাই আসে তো আপনারা দেখেন বেশি বেশি করে লাইক দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকের থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন হ্যাঁ তাহলে আমাদেরও ইনকাম হবে আপনাদেরও ইনকাম হতেও পারে স্বাভাবিক আমরা আমাদের টাকা ইনকাম হয় তো তাই কিছু মানুষ মনে করেন আমাদের ভালোটা দেখলে চলে হিংসায় বাঁচে না তো ওনাদের তো যোগ্যতা হয় না বুঝছেন তাই বলে না কিছু কিছু গাইয়া ভূত গিলি এগুলি হচ্ছে এরকম গাইয়া ভূত হিসাবে ওরা আমরা দুইজনে দেখলে মানে বেশি জ্বলে আমি বুঝি না আমাদের দুই জালের ভিতরে যদি মিল থাকে তাহলে ওরা বেশি জ্বলে আমি যেটা ভালো মনে করি আচ্ছা যারা যত জ্বলবো তত আমাদের ভিডিও ভাইরাল হবে আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবে তো হেটার্সদের জানাই শুভকামনা যাতে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে পারেন এটা না আপনাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখুন তাহলে আমাদের ভিউটা অনেক বেশি 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 বাড়বে ওরা তো আমাদেরকে কমেন্ট করবো না কিন্তু আমাদের ভিডিও দেখে আর ভিউ বাড়ায় আর ওইটাছে গিয়া ভিউ আসলেই তো আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে আরো বেশি আর আমিও চাই যে আমার ভিডিওটা যেন বেশি বেশি ওদের কাছে যায় যাতে ওরা দেখতে পারে আমাদের ভালোটা ওরা দেখলে মনে করেন এত ওদের শরীরে জ্বালাপোড়া করি বলার বাইরে আমরা শাশুড়ি বউ এই ঝগড়া করুম এই মিলুম এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা বাসায় থাকবো এটা মানুষের তো দেখার বিষয় না এখানে ভিডিও করে এই করে হ্যান করে জালের সাথে ভিডিও করে শাশুড়ির সাথে ভিডিও করলে সমস্যাটা কোথায় যে করে ওর কোনো সমস্যা নেই যে না করে ওদেরই সমস্যা বেশি বুঝি না এগুলার ব্যাপার স্যাপারই হয়েছে আলাদা এগুলো ডাস্টবিনে হালাইতে তো গ্রামে তো ডাস্টবিন নাই বুঝছেন ওখানে গ্রামে ডাস্টবিন না থাকাতে আমরা যা মনে করি যে মানুষ তো পুকুরে ফালায় তো ওনাদেরকে নিয়ে পুকুরে ধাক্কা দিয়ে ফালানো দেওয়া উচিত ওই যে প্রধানমন্ত্রী বলেছিল যে পদ্মা সেতুতে নিয়ে যে টুস করে ওদেরকে নিয়ে যে টুস করে পুকুরে ফেলে দেওয়া উচিত আমাদের কেক এই যে সুন্দর করে সাদা ফ্লাওয়ার দিয়ে আসল ফ্লাওয়ার দিয়ে আমরা হচ্ছে এই যে কেকটাকে সাজিয়েছি তো আপনারা বলবেন কেমন হয়েছে তো কেকটা সাজানো কেমন হয়েছে আপনারা বলবেন প্লিজ এই মাছিগুলি অনেক বিরক্ত করে দেখেন
এই তো আমরা এই যে কাঁচামরিচগুলি বেছে নিচ্ছি। দেখেন গাইস, কাঁচামরিচগুলি কত বড় বড়, দেখছেন অনেক সুন্দর কাঁচামরিচগুলি। আমরা বলি শুটকি ভর্তা ছাড়া কিছুই খাই না, তাহলে গাইস আমরা কাঁচামরিচ আননের টাকা পাই কই? আমরা এটাই তো বুঝলাম না। এই যে এত এত কাঁচামরিচ, হ্যাঁ এগুলি আনন না, টাকাগুলি পাইলাম কি আমরা? আমরা তো গরিব ফকিন্নি, মনে করেন আমরা শুটকি ভর্তা ছাড়া কিছুই খাইতে পারি না, কিছুই ভিডিও বলে ছাড়তে পারি না। তো এত কাঁচামরিচ যে আনলাম, তো এটা কী দিয়ে আনছি? মনে হয় চারা দিয়া। আচ্ছা, আমার মনে হয় এই যে কাঁচামরিচ মনে এমনি ফ্রিতে দিয়া দিছে না, কাঁচামরিচ ওই যে ফ্রিতে বাটে না, কোন জায়গা জানি ওই জায়গার থেকে নিয়ে এসি। হ্যাঁ এমনই লাগে আঙ্গরে, কাঁচামরিচ ফ্রিতে দিয়া দিছে। না, যাগো ফ্রিতে দেয় ওরাই আর কি এসব কথাগুলি কয়, বুঝছ না? এটার লেগে তো অগরে দেয় দেখে আমগরে কইতে পারে, নাহলে কি আমগরে কইতে পারে? আমি চাই যেন আমার এই ভিডিওটা যেন ওদের কাছে যায়, ওদের কানে একটু বাতাস লাগে, হাওয়া লাগে, হাওয়া। ওরা আমাদের মনে করেন প্রত্যেক দিন আমাদের ব্লগ দেখতে থাকে, বুঝছেন? তো এখন হচ্ছে কিছু সময় হচ্ছে আমি হচ্ছে এই ইউটিউবে বেশি সময় দিই না, ফেসবুকেও দিই না। এই মানুষের কথায় মনে করেন আমার ফ্যামিলির থেকে আমার ফ্যামিলিরে গিয়া মনে করেন যা তা বলতে থাকে। তা আমার ফ্যামিলিরে না বললা, আমি বলছি যে আমাকে বইলো, সাহস থাকলে আমার কাছে এসে আমারে বইলো। কারো যদি সমস্যা থাকে আমাদের নিয়ে, তাহলে আমার কাছে যেন আইসা বলে, যাতে আমরা ওদেরকে বলতে পারি, ওরা যেন আমাদের কাছে আসে। আর ওদেরকে নিয়ে একটা কথা বলবো, তোমরা যদি আমাদের ভিডিওটা দেখে থাকো না, তাহলে অবশ্যই তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের ভিডিও নিয়ে, তাহলে আমাদেরকে বলবা, ঠিক আছে? আর সমস্যা হলে ভিডিও দেখারই দরকার নেই, তোমাদের ভিডিও দেখতে বলছে কে? আমরা বলছি কি ওরা আমাদের ভিডিও লুকায় লুকায় দেখবো। আর মনে করেন এই যে এক একজনের কাছে বইলা বেড়ায়, তো এইগুলি না বইলা তোমরা আমাদের ভিডিও দেখো না, আর তোমাদের এত জ্বলারও কোনো প্রয়োজন নেই। মানুষের কাছে এত খারাপ মন্তব্য করার দরকারও নেই। আমরা ভিডিও করি, ওদের সমস্যা হয়, আমি এটা বুঝলাম না কেন। নিজের খাইয়া পরের গীত গাইতে, মানে পরের এই যে বদলামটা কইতে কি তোমাদের একটু শরম লজ্জা করে না? একটু তো মানুষের একটু শরম লজ্জা থাকে, ওদের ওইটাও নাই। তো গাইস দেখেন কত কাঁচামরিচের ঠেলায় পুরা জালি ভরে গেছে। হ্যাপি বার্থডে প্লিজ। এই যে 12টা একে আপনার জন্মদিন। দাও আরে বাবু এই যে হ্যাপি কেক Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ammu. ছুরি যারা এই জন্মদিন কি তোমার? Happy birthday. No. Aha. Hello. 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 Come
ধরে দাও না কে আরে খাও খাও আবারো এই তো তালি দাও হ্যাপি বার্থডে যাও যাও খাও এ তোরে কি করা রে ওই বাইরে গেছে আই কাছে আর